ইলেকশন এজেন্ট, তুমি কি এই প্রথমবার জীবনে, না এর আগেও হয়েছো? না না, আমি এটা প্রথমবার ইলেকশন এজেন্ট হিসেবে কাজ করেছি। মানে সূর্যনীল, আমাকে তুমি প্রথম থেকে বলো। হ্যাঁ। প্রথম থেকে কাউন্টিং, প্রথম যে বাক্সটা খোলা হলো তখন থেকে তুমি বসে আছো, তোমার নিষ্পলক চোখ, তুমি সেই জায়গা থেকে আমাকে পুরো কাউন্টিং এর বিবরণটা দাও। কি করে কি হয়েছে, ওদের পক্ষে কে ছিল? দাদা পুরো কাউন্টিং দিনের যদি ঘটনা আমাকে বলতে হয়, পুরো একটা বই লেখা হয়ে যাবে। বলো, যতটুকু পারো বলো। জাস্ট আমি সংক্ষেপে একটু বলছি। প্রথম রাউন্ডে আমাদের 63 নম্বর ওয়ার্ডের কাউন্টিংটা শুরু হয়। প্রথম রাউন্ডে আমাদের ডেফিসিট থাকে, ওখানে কিছু সেকেন্ড হাইয়েস্ট মেজরিটি যে কমিউনিটিটা আছে, সেই সেকেন্ড হাইয়েস্ট মেজরিটি কমিউনিটির লোকজনদের ভোট হয়। সেখানে আমাদের ডেফিসিট হয় 1900 ভোটস। ওকে। সেকেন্ড রাউন্ড যেটা হয়, সেকেন্ড রাউন্ডের এন্ডে আমাদের লিড মোটামুটি ওই 3300 মতন আমরা লিড পাই। ওকে। তারপর থেকে শুরু হয় হচ্ছে কমপ্লিট সেকেন্ড হাইয়েস্ট মেজরিটির লোকজনদের ওয়ার্ডের কাউন্টিং। ওয়ার্ড নাম্বার 77, ওয়ার্ড নাম্বার 77, রাউন্ড নাম্বার 3, 4, 5 আর 6, এই চারটে রাউন্ডে কাউন্টিং হয়। এক চেটিয়া তৃণমূলের ভোট পড়ে। 6th রাউন্ডের এন্ড পর্যন্ত আমাদের ডেফিসিট হয়ে দাঁড়ায় হচ্ছে 19,000। ঠিক আছে। মোটামুটি টোটাল 77 নম্বর ওয়ার্ডে পোল হয়েছিল অ্যারাউন্ড 24,000, যার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল হচ্ছে 21,500 ভোট। আর বাকি যে কয়েকটা হিন্দু ভোট ছিল সেগুলো আমরা পেয়েছিলাম। ওকে। আর কয়েকটা কংগ্রেস আর সিপিএম। এটা আমরা জানতামই তো, আমরা এজেন্টদেরও বলে রেখেছিলাম যে মন ভাঙার কোনো প্রয়োজন নেই, এইটাতে আমরা ডেফিসিট পাবোই। তো যখন এই 3, 4, 5 এবং 6 এর কাউন্টিংটা চলছে, তখন তৃণমূলের এজেন্টসরা একটু বাদরামি করছিল। বাদরামি শব্দটাই আমি ইউজ করব, কারণ ওরা মানে ডিমোটিভেট করার চেষ্টা, যে এবারে তোরা চলে যা, তোদের তো ডেফিসিট অনেক হয়ে গেছে। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে যখন বাকি ওয়ার্ডগুলোর কাউন্টিং শুরু হবে, 70, 71, 73, 72, 74, 82, প্রতিটা ওয়ার্ডেই আমরা লিড পাবো। তো 7th রাউন্ড অনওয়ার্ডস আমরা 2,500, 3,000, কিছু কিছু জায়গায় কিছু রাউন্ডে 4,000, এরকম ভাবে করতে করতে আমরা মেকআপ করতে করতে পৌঁছই হচ্ছে আমরা রাউন্ড নাম্বার 15। 15 নম্বরে রাউন্ড নাম্বার 15 নম্বর রাউন্ডে। 15 নম্বর রাউন্ডে যেটা হয়, 15 নম্বর রাউন্ডে সাডেনলি ওখানে তৃণমূল কিছু ক্রিমিনালদের ঢুকিয়ে রেখেছিল অ্যাজ কাউন্টিং এজেন্টস, যার মধ্যে ওদের ক্রিমিনালস গুলোর কান্ডারি ছিল হচ্ছে বাবলু সিং। বাবলু সিং হচ্ছে হাজব্যান্ড অফ পাপিয়া সিং, যে একজন কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর। পাবলু দাস বলে আরেকজন ক্রিমিনাল ছিল, যে আমাকে থ্রেট করেছিল ওখানে ভিতরে সিপিএম কমিশনিং এর দিনে, আমাকে থ্রেট করেছিল। থ্রেটটা ভেরি মাচ নর্মাল ডিউরিং দ্য ইলেকশন পিরিয়ড। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, দেবাশিস কুমারের কিছু ছেলেরা, আমি 85 নম্বর ওয়ার্ডের রেসিডেন্ট, মানে যেখান থেকে দেবাশিস কুমার কাউন্সিলর, দেবাশিস কুমার নোন অ্যাসোসিয়েটস অফ দেবাশিস কুমার, আমি জানি না সেটা দেবাশিস কুমারের অনুপ্রেরণায় করেছিল কিনা, আমার বাবাকে থ্রেট করেছিল যে 4 তারিখ 4টের সময় আমার চিতা জ্বলবে, এই ভাষায়। তো এই যে যারা এই ক্রিমিনালস গুলো ছিল, তারা হঠাৎ করে বাঁদরামি করতে শুরু করে দেয়, আমার কুর্তা ছিঁড়ে দেয় বাবলু সিং। তো তখন একটা কোলাহল শুরু হয় এবং সিআরপিএফরা কোলাহলটা শুনে ভেতরে আসে, কারণ সিআরপিএফদের কাউন্টিং হলের ভেতরে ঢোকার নির্দেশ না থাকা পর্যন্ত সিআরপিএফ ঢুকতে পারে না। তো কোলাহলটা শুনতে সিআরপিএফ ভেতরে আসে এবং ওদের যারা বাঁধরামি করছিল কয়েকজন এজেন্টসদেরকে সিআরপিএফরাই আরো, এবং সিআরপিএফ দেরই অ্যাকশনে তাদেরকে বাইরে পাঠানো হয়, যে তোমরা এরকম ভাবে কাউন্টিং প্রসেসটাতে বাধা দিচ্ছ, তোমরা বাইরে যাও। তো তাদেরকে শুধু কাউন্টিং হলের বাইরে যাওয়ার কথা ছিল, তারা কি করলো, নিজের থেকেই কাউন্টিং হল বাদ দিয়ে ডিসিআরসি মানে শাকাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে গিয়ে ফোন অ্যাক্সেস করে হয়তো ইনফরমেশনটা পাস অন করলো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। হঠাৎ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী চলে আসে এবং একটা কোলাহল স্টার্ট করে দেয়। তার সাথে সাথে ববি হাকিমের মেয়েও একটা নাটক করতে শুরু করে দেয়। আমি ববি হাকিমের মেয়েকে বলি যে
উনি সেটা মেনেওছেন, উনি নিজে প্রেস কনফারেন্স করে বলেছেন যে ইলেকশন এজেন্ট যিনি ছিলেন উনি আমাকে বলেছেন যে দিদি আপনি বসুন, কাউন্টিং এ পার্টিসিপেট করুন, উনি সেটা মেনেছেন। বাট তারপরের যেটা কথাটা বলেছেন ওটা কমপ্লিটলি মিথ্যে কথা, যে আমি নাকি ওনাকে আমার কোনো এজেন্ট আর আমি মিলে নাকি ওনাকে কাউন্টিং হলের থেকে বার করে দিই, সেটা মিথ্যে কথা। উনি নিজের থেকে বেরিয়ে যান। না, উনি তো বলেছেন যখন দেখেন যে খুব মানে হ্যাকেলড করা হয়েছে, খুব হেনস্থা করা হয়েছে এবং ঠেলে বের করে দেওয়া হয়েছে, আরো অনেক কথা বলেছেন উনি একশো না অ্যাডজেক্টিভ দিতে পারে। উনি নিজেকে কালকের থেকে ববি হাকিম বলতে পারে যে উনি নিজেই মহাপ্রভু, তো তার থেকে কি উনি হয়ে যাবেন নাকি? ওনার নেত্রী ঢোকেন, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী ঢোকেন এবং একটা কোলাহল স্টার্ট করে দেয় ইন কনাইভেন্স উইথ বাবাই বোস, মানে অসীম বোস, আর ওনার ইলেকশন এজেন্ট বৈশানর চট্টোপাধ্যায়। বৈশানর চট্টোপাধ্যায়, আমি বৈশাদাকে, আমি এখনো বলছি বৈশাদা, অশ্রাব্য ভাষায় গালাগালি স্টার্ট করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাকে স্পেসিফিক্যালি, আমি যখন ওনাকে বলছি ম্যাডাম আপনি বসুন, উত্তেজনা করার প্রয়োজন নেই, কাউন্টিংটা হতে দিন, যা মানুষের রায় আছে আমরা মেনে নেব, আপনিও মেনে নেবেন, এইরকম একটা নাটক করার কোনো প্রয়োজন নেই। তো আমি শান্তভাবে ওনাকে এটা বলাতে উনি আমাকে একটা গালাগালি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় গালাগালি করেছেন? ইয়েস, আমি এক্স্যাক্টলি কি গালাগালি করেছে আমি সেটা বলবো না, কিন্তু আমি অন্য ভাষায় আমি বলে দিচ্ছি যে কি বলেছিলেন। একটি বিশিষ্ট প্রাণী, যেটা একটি বিশিষ্ট কমিউনিটির কাছে হারাম বলে ওনারা বলেন, সেই প্রাণীটির বাচ্চা বা সন্তান বলে আমাকে অ্যাড্রেস করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তো সেই সময় যখন আমাকে এই অশ্রাব্য ভাষায় গালাগালিটা দেওয়া হলো, তখনও কিন্তু উনি হাইয়েস্ট চেয়ারটা অ্যাজিউম করে বসে আছেন। ঠিক, মানে ভাবুন আমাদের রাজ্যটা কার হাতে ছিল এত বছর। আমি তাতেও রিয়াক্ট করি, কারণ আমি জানি যে উনি এগুলো বলছেন যাতে আমরা রিয়াক্ট করি। আমরা আরোকে বারবার করে অনুরোধ করি যে প্লিজ আপনি কাউন্টিংটা কন্টিনিউ রাখুন, কাউন্টিং এ যাতে কোনো বিঘ্ন না হয়। তারপরে ডিও সাহেব আসেন, ডিও সাহেব এসে ওনাকে শান্ত করার চেষ্টা করেন। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট উনি ডিও সাহেবকে নাম ধরে ডাকছেন। রণধীর কুমার সাহেব ডিও ছিলেন কলকাতা দক্ষিণের। রণধীর কুমার সাহেবকে বলছে রণধীর এইটা করো, রণধীর ওইটা করো, যেটা আমরা আগেও শুনেছি। বিনীত এইটা করো, আরজিকর কাণ্ডের সময় বিনীত এটা করো, বিনীত ওটা করো, বা অনুজ এটা করো, অনুজ সেটা করো। তো এই সেম জিনিসটা ওনার সাথে করে। তখন আমরা একটা প্রোটেস্ট করি যে আপনাকে নাম ধরে ডাকছেন, আপনি কি মানে ওনাকে চেনেন বা ওনার রিলেটিভ হন বা কোনো আলাদা সম্পর্ক আছে কিনা সেটা একটু জানান। তো সেইটা শুনে প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের থেকেই তারপরে কাউন্টিং হলের বাইরে চলে যান এবং কাউন্টিং হলের বাইরে উনি বসে থাকেন। ওনাকে বারবার বলা হয়েছিল যে আপনি ভেতরে আসুন, ভেতরে এসে বসতে পারেন, উনি নিজের থেকে ভেতরে আসেননি। আচ্ছা, তারপরে কাউন্টিং সমাপ্ত হয় এবং আমরা জানতাম যে ওই লাস্ট 3টে রাউন্ড যেগুলো আটকাচ্ছিলেন উনি ইচ্ছে করেই করতে চাইছিলেন না, কারণ 14th রাউন্ডের এন্ডে আমাদের ডেফিসিট ছিল 2929 ভোটসে। 15th রাউন্ডে আমাদের ওটা প্লাস হয়ে যায় 512 ভোটসে, আমরা লিডে চলে আসি 512 ভোটে। তারপরের রাউন্ডগুলো আমরা জানতাম যে এগুলো আমাদের স্ট্রং রাউন্ড। তো ওনার যেটা মতলব ছিল উনি কাউন্টিংটাকে স্টপ করে বিঘ্ন দিয়ে যাতে কোনো কাউন্টিংটা না হতে পারে এবং একটা কোলাহলের মাঝখানে আবার কিছু একটা আনকনস্টিটিউশনাল অ্যাকশন উনি করতে পারেন, সেটার ওনার মতলব ছিল। বাট ফাইনালি কাউন্টিংটা এন্ড হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় 15,110 ভোটে জয়ী ডিক্লেয়ার হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।